এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। স্বামীজি মহারাজের ১৬২তম আবির্ভাব দিবস। আজকের এই দিনে স্বামী বিবেকানন্দজি মহারাজের নামাঙ্কিত নাটক, শ্রুতি নাটক, সেটি আপনাদের কাছে, আপনাদের সামনে আমরা নিবেদন করতে পারছি, এ আমাদের পরম সৌভাগ্য। শতকোটি প্রণাম নিবেদন করে আমার নাম প্রবীর ঘোষ। আমি প্রথমে নরেন এবং পরে নরেন যখন স্বামী বিবেকানন্দে পরিণত হল। আপনার কোথা থেকে এসছেন? আমরা এখানে পৃথিবীতেই থাকি, পৃথিবী অঞ্চলেই থাকি। পৃথিবীঅঞ্চল থেকে? হ্যাঁ। প্রতি বছরই আসেন? হ্যাঁ, চেষ্টা করি আসার। কেমন চেষ্টা করি আসার। হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো লাগে। আপনাদের তো অনেকটা বয়স হয়েছে। হ্যাঁ, এই যে যে পরিস্থিতি চলছে এখন সারা জায়গায়, সেখানে কি আপনারা মনে করেন যে স্বামী বিবেকানন্দ বা নিশ্চয়ই রামকৃষ্ণদেবের আদর্শ এটা হওয়া উচিত? হ্যাঁ, মেনে চলা উচিত। শান্তি, শান্তি চাই। আমরা তিনজন এসছি একসাথে। হ্যাঁ, তিনজন। কেমন লাগছে সে? খুব ভালো। আমরা প্রতিবারেই আসি, সব সময় আমাদের এখানে অনুষ্ঠান, সরস্বতী পুজো বলো, তারপর দুর্গাপূজার অষ্টমীতে সবসময় আমরা এখানে অ্যাটেন্ড করি। আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। স্বামীজির অনুষ্ঠান মানে কি, ওনার আদর্শ মেনে চলতে পারলে তো দারুণ। সমাজে কজন চলছে ওনার আদর্শ মেনে, কজন চলছে? সবাই তো চলছে না, চলা তো উচিত। এরকম একটা জায়গার মধ্যে এত বড় একটা অনুষ্ঠান হয়েছে, বহুদিন এই অনুষ্ঠানের মধ্যে সবাই এই অনুষ্ঠান থেকে অনেক জাগ্রত হয়ে গেছে, অনেক শিষ্য হয়েছে, ওরাও ওখানে শিষ্য। হ্যাঁ, আমি দীক্ষিত। আমার নাম স্বপ্না মহাজন। আপনার নাম বিজয়লক্ষ্মী দত্ত। বিজয়লক্ষ্মী দত্ত। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের দর্শকদের জানান, সারাদিন ব্যাপী আপনারা কি করবেন? আজকে এই বছরে এই প্রথম এই আশ্রমের উদ্যোগে এই স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন হলো। এটা প্রতি বছরই এরকম অনুষ্ঠান হবে এবং আজকে সকাল 6টার থেকেই অনুষ্ঠানটা শুরু হয়েছে পুজো অর্চনার ভিতর দিয়ে। সাড়ে 10টায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বামী বিবেকানন্দের তার জীবনীর উপরে একটা বক্তৃতা প্রতিযোগিতা। সেটা হওয়ার পরে আপনার বিভিন্ন রকম আরও অনুষ্ঠান আছে এবং শেষ অনুষ্ঠান হচ্ছে গিয়ে আপনার লাইট সাউন্ড, ছত্তিশগড়ের লাইট সাউন্ড মাইক এটা অনুষ্ঠান। এবং ওই অনুষ্ঠানটা খুবই সুন্দর, যারা দেখতে পাবে তাদের তো খুবই ভালো লাগবে, যারা দেখতে পারবেন না তারা আপনাদের এই টিভির মাধ্যম দিয়ে দেখার সুযোগ পাবে, এটা আশা করি। আমাদের এই আশ্রমের মানে অধ্যক্ষ স্বামী সমুদ্রানন্দ মহারাজ, ওনার অনুপ্রেরণায়, ওনারই চেষ্টায় এই অনুষ্ঠানটা হচ্ছে। প্রত্যেক বছরই আরও সুন্দরভাবে হবে এটা কামনা করে আপনাদের মাধ্যমে সকলকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমার নাম অরূপেশ মজুমদার। আপনারা এখানে এসে আপনার অনুভূতির কথা, আপনার কেমন লাগছে? আমার অনুভূতি তো 2002 থেকে। হ্যাঁ, বলুন। আজকের অনুষ্ঠানটা সেটাই বলুন। হ্যাঁ, এই মঠের সঙ্গে আমি 2002 থেকে জড়িত আছি। শ্রী গুরু আমাকে গুরু মহারাজজির আমি দীক্ষিত সন্তান। আর এর বেশি তো কিছু বলার নেই। আজকে অনুষ্ঠানটা অনেক দিনকার চেষ্টার একটা, প্রচেষ্টার একটা ফলাফল। হ্যাঁ, আর যে অনুষ্ঠানটা হচ্ছে এটাই তো আমার কাছে বিরাট একটা কাম্য। হ্যাঁ, আর এর বেশি আমি কিছু বলতে পারবো না। আপনি একজন মাস্টারমশাই হিসেবে আপনার কি মনে হয় বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দ বা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আদর্শ বা নির্দেশ সেটা কি অনেকটা কেন আমি বলবো 100% সাকসেসফুল, 100% সাকসেসফুল। নারে ওই আজকে সকালবেলা বাচ্চা ছেলেগুলো বললো স্বামীজির সম্পর্কে, কোথা থেকে বললো? তারা তো জানতো, তাহলে জেনে তো বললো।
হ্যাঁ, এটা মানে কোনো এখন মানে রামকৃষ্ণ পরমহংসদেব স্বামীজি একটা আইডিয়াল, একটা স্টলওয়ার্ডস একটা বলতে গেলে, মানে সবার সামনে এদের বাণী হচ্ছে আসল। হ্যাঁ, কি পড়াশোনার ক্ষেত্রে, কি উঠে মানে দাঁড়ানোর ক্ষেত্রে, সব ক্ষেত্রে এদের পরামর্শটাই মেন জিনিস। আপনার নাম? আমার নাম কুমারেশ রায়। হ্যালো হ্যালো হ্যালো, আপনার বন্ধ করেন। আজকে এই অনুষ্ঠানে এসে আপনার অনুভূতির কথা কেমন লাগছে আপনার? আজকে এখানে এসছি, এসে খুব মুগ্ধ হয়ে যাচ্ছি। এইখানে আমার আশা কিন্তু আরও মানে বহু বছর ধরে আসছি, এবং তখন খুব ছোটই ছিল এই আশ্রমটা, এবং এই আশ্রমে তখন এসেছি। এখানকার গুরু মহারাজদের সঙ্গে আমাদের একটা যে ভক্ত হিসাবে তাদের যে আশীর্বাদ সেটাও পেতাম, আজকেও পেয়েছি। আজকে গুরু মহারাজের দর্শন পেলাম, এবং এখানে যে আয়োজন অনুষ্ঠান এটা দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতো, এবং হাজার হাজার সব ভক্তরা এসছে, তারা এখানে প্রসাদ গ্রহণ করছে খুব সুন্দর, এবং খুব ডিসিপ্লিন ওয়াইজে এখানে সমস্ত কিছু প্রোগ্রামটা মেনটেন হচ্ছে। পরিবেশ সব দিক থেকে খুব মুগ্ধকর ব্যাপার। আপনি কি পরিবার নিয়ে এসেছেন? আমি পরিবার নিয়ে এসেছি। কোথা থেকে এসেছেন? আমি গুমা স্টেশনের কাছে নিবেদিতা পল্লী, সেখান থেকে এসেছি। আমার নাম অশোক সেন। আমার ঠিক আছে। ভালো লাগার একটা সীমা থাকে, কিন্তু এটা সীমাহীন ভালোবাসা। সত্যিকারই আমি আজ না 2005 সাল থেকে আমি এখানে আসি, যখন এই মন্দির এই রামকৃষ্ণ প্রেম বিহারটা খুবই ছোটো ছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে আমি এখানে আসি না। আর মহারাজ অত্যন্ত ভালো, মহারাজ ভক্তি সত্যিকারই এতটাই ওনাকে ভালো লাগে, ওনার কথাবার্তা এতটা সুন্দর, তার কথায় তার ডাকে সাড়া না দিয়ে পারি না। প্রতিটা সময় আসতে ইচ্ছা করে, হয়তো কখনো আসতে পারি না, নিজের কাজ প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে যার জন্য আসতে পারি না। কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমি অবশ্যই আসি, গুরু মহারাজের সঙ্গে দেখা করি। এমনকি আমি এবং আমার ফ্যামিলি সবাই এখানে দীক্ষিত, এবং সত্যিই খুব সুন্দরভাবে আমরা এখানে আসি এবং দিনটা কাটাই। আচ্ছা, আপনার কি মনে হয় বর্তমান সময় স্বামী বিবেকানন্দ বা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে আদর্শ, যে মতাদর্শ, সেটা খুব দরকার? অবশ্যই দরকার। আমি এই কথাটি আজ সকালবেলা বলছিলাম, বিবেকানন্দের জন্মদিন, আজ সত্যি 161তম জন্মদিন। একটা সুন্দর দিনে আমরা আজকে উপস্থিত হয়েছি। ভারতবর্ষে একবার হিন্দুদের জাগরণ হয়েছিল, সনাতন ধর্মের জাগরণ, তখন ছিল স্বামীজির আমলেই। আর এখন সেম একইভাবে হিন্দু জাগরণ হয়েছে, সেটা মোদিজির জন্য। আমরা ধন্য যে একজন দ্বিতীয় স্বামী বিবেকানন্দ একজন ব্যক্তি পেয়েছি আমরা এখানে। আমি তার সমতুল্য বলবো না, তার মতো একজন ব্যক্তি আমরা পেয়েছি। সত্যিকারে আমরা ভীষণ আনন্দিত এবং খুশি ভারতবাসী হিসাবে এবং একজন সনাতনী হিসাবে, যে না, আমরা হিন্দু ঘরে জন্ম নিয়ে আমি গর্বিত। এবং আজ প্রতিটা হিন্দুর মধ্যে এই জাগরণটা এসছে, এটা সত্যিকার ভালোর দিক। আপনি কোথা থেকে এসেছেন? আমি গুমা ভূপতি বাগচি।